আজকে আমরা ভিভো Y11 Y11 এটা হচ্ছে ডিভাইস মডেল আর অফিশিয়াল মডেল হচ্ছে ভিভো 1906 1906। এটার এফআরপি রিসেট মানে ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন সেটা হচ্ছে আমরা ব্যবহার করব, যেটাকে গুগল আইডি বলে। তো যাই হোক, প্রথম অবস্থায় যখন আমরা গুগল আইডি ফেস করি তখন যেরকমটা হয় সেটা আগে আমরা দেখে নিই। তো এই জায়গায় আমরা স্কিপ দিয়ে দিব ওয়াইফাই। স্কিপ দেওয়ার পরে এভাবে এটাকে ইউআই সেটিং বলে, যে অপশনটা আমি এখন সেটিং করতেছি এটাকে ইউআই সেটিং বলে। তো এই ইউআই সেটিংটা করার সময় একদম লাস্ট পর্যায়ে যখন কংগ্রেচুলেশন আসবে এই জায়গায় নট আপনার সাইন ইট ইন এই জায়গায় একটা অপশন আসে এবং সেট আপ ফোন এই অপশনটা আসে। এটাতে ক্লিক করার সাথে সাথে আবার হোম স্ক্রিনে কিংবা ইউআই সেটিংয়ের শুরুতে চলে আসে ওয়েলকামে। তার মানে কোনোভাবেই ইউআই সেটিংটা নেয় না। তো এইটা হচ্ছে ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন, যেটা গুগল আইডি ভেরিফাইয়ের জন্য এই অপশনটা আসে। এইটা রিমুভ করার জন্য প্রথমত আমরা এই জায়গায় আমাদের ওয়াইফাই কানেকশন করে নিব। আর এটা আমরা আজকে বাইপাস করব কোনো রকম অ্যাপ্লিকেশন ছাড়াই, খুব সহজে নিউ একটা মেথড, আপনারা দেখলে অনেক খুশি হবেন। তো এই জায়গায় অ্যাড নেটওয়ার্কে যাবেন, মানে আপনার ওয়াইফাই কানেকশন দেওয়ার পরে নিচে একদম অ্যাড নেটওয়ার্কে আসবেন। আসার পর এই জায়গা থেকে আমরা যে কাজটা করব www.youtube.com এটা লিখব। তো এইটা লিখে জাস্ট এটাকে মার্ক করব। আমরা মার্ক করে এই জায়গায় ওয়েব সার্চ অপশনটা আছে, এটা সার্চ করার সাথে সাথে আমরা একটা ব্রাউজার এই জায়গায় পাবো, যেটা ওপেন হয়ে যাবে আমাদের ফোনে। ওপেন হয়ে যাওয়ার পর এই জায়গায় আমরা একটা অ্যাড্রেস লিখব, যে অ্যাড্রেসের মাধ্যমে আমরা এই বাইপাসটা করতে পারবো, গুগল অ্যাকাউন্ট বাইপাসটা। তো এটা হচ্ছে adroom.com/bypass। আমি স্ক্রিনে অ্যাড্রেসটা লিখে দেবো, আপনারা দেখে দেখে লিখে নিতে পারেন। তো এই ওয়েবসাইটে যাওয়ার সাথে সাথে টোটাল আমরা একটা অ্যাপ্লিকেশনের ভান্ডার পাবো, মানে ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন করার জন্য যত রকম অ্যাপ্লিকেশন আছে এই জায়গায় ইনশাআল্লাহ সব ধরনের অ্যাপ্লিকেশন পাওয়া যায়। তো আমরা কোনো অ্যাপ্লিকেশন ইউজ করব না, এই জায়গায় জাস্ট আমরা সেটিংটা ওপেন করে ফেলবো উইদাউট অ্যাপ্লিকেশন, কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই। ডাইরেক্ট এই জায়গায় আপনারা দেখবেন ওপেন সেটিং অ্যাপ লেখা আছে, এটাতে ক্লিক করে অ্যালাউ দেওয়ার সাথে সাথে আমাদের সামনে মোবাইলের সেটিং অপশনটা চলে আসবে। তো এই জায়গা থেকে আমরা যে কাজটা করব, আমরা জিমেল আইডি বাইপাস না করে আমাদের মোবাইলের প্যাটার্ন লকটা আমরা চেঞ্জ করে ফেলবো। প্যাটার্ন লকটা চেঞ্জ করার সাথে সাথে আমাদের মোবাইল অটোমেটিকলি আপনারা দেখবেন যে কীভাবে খুব সহজেই বাইপাস হয়ে যায়। তো প্রথমে আমরা এই জায়গায় অ্যাবাউট ফোন থেকে আমাদের ফোনের মডেল নাম্বারটা, যে মডেল নাম্বারটা শুরুতে আমি বলছিলাম যে ভিভো Y11 আর অফিসিয়াল মডেল হচ্ছে ভিভো 1906। তো এটা আমরা দেখে নিলাম। তো এখন আমরা যে কাজটা করব, মোবাইলের প্যাটার্ন লকটা চেঞ্জ করব। প্যাটার্ন লকটা চেঞ্জ করার জন্য আমাদের ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক অ্যান্ড পাসওয়ার্ড এই জায়গায় যাওয়ার পরে এই জায়গায় দেখতেছেন আপনারা স্ক্রিন লক নামে একটা অপশন আছে, স্ক্রিন লকে আসবেন। আসার সাথে সাথে এই জায়গায় প্যাটার্ন আমরা সিলেক্ট করে দিব। প্যাটার্ন সিলেক্ট করে যে কোনো একটা প্যাটার্ন আমরা এই জায়গায় বসাই দিব। তো আমি এই প্যাটার্নটা বসাইলাম। এই জায়গায় দুইটা কোয়েশ্চেন অ্যান্সার মানে প্রশ্ন উত্তর দিতে হবে, এই জায়গায় যে কোনো দুইটা শব্দ লিখে দিলেই হবে। এই জায়গায় আমার নাম সানোয়ার এবং আমার ডাক নাম জয় আমি এই জায়গায় লিখে দিলাম, লিখে এই জায়গায় আমি ফিনিশ দিয়ে দিলাম। তো এখন আমি দেখবো যে আমাদের প্যাটার্ন লকটা হইলো কিনা। তো আমি চেক করতেছি, জি আমাদের প্যাটার্ন লকটা দেখেন হয়ে গেছে এবং প্যাটার্ন লকটা কাজও করতেছে। তো আমাদের গুগল অ্যাকাউন্ট বাইপাস আর করা লাগবে না, এইটা প্যাটার্ন লকের মাধ্যমে আমাদের ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন গুগল অ্যাকাউন্ট বাইপাস হয়ে যাবে। তো আমি আবারও দেখাচ্ছি যে আমি কোনো অ্যাপ্লিকেশন এই জায়গায় ডাউনলোড করি নি, ইনস্টল করি নি, জাস্ট সেটিং অপশন অন করেই আমি আমার প্যাটার্ন লকটা চেঞ্জ করে ফেললাম। তো খুব সুন্দর একটা সিস্টেম, খুব সহজেই আপনারা এই কাজটা করতে পারবেন। তো এই জায়গায় আমি আবার একদম পিছনের দিকে চলে আসবো, একদম ওয়েলকামে ইউআই সেটিংয়ের শুরুতে চলে আসবো। এই জায়গায় আবার আমি ইউআই সেটিংটা করার চেষ্টা করব। এই জায়গায় এগ্রি দিব, এগ্রি দেওয়ার পর এই জায়গায় আমি নেক্সট দিব, নেক্সট দেওয়ার পর এই জায়গায় আমরা নেক্সট দেওয়ার পর এই জায়গায় একটু সময় নেবে। সময় নেওয়ার পর এই জায়গায় আপনারা দেখতেছেন ডন্ট কপি, আমি ডন্ট কপি দিয়ে দিলাম। ডন্ট কপি দেওয়ার পর এই জায়গা থেকে আমি প্যাটার্ন লক এবং গুগল আইডি দুইটাই চাচ্ছে দেখেন। তো আমি এই জায়গায় গুগল আইডি না দিয়ে যে প্যাটার্নটা আমি এখন চেঞ্জ করলাম সেই প্যাটার্নটা আমি এই জায়গায় দিয়ে দিব। তো এই জায়গায় প্যাটার্ন লকটা আমি বসাই দিলেই আমার গুগল অ্যাকাউন্ট বাইপাস হয়ে যাবে খুব সহজেই। তো আশা করি এই মেথডটা কিংবা এই ওয়েটা সহজ হবে আপনাদের জন্য। তো এই জায়গায় দেখেন প্যাটার্ন লকটা দেওয়ার সাথে সাথে গুগল অ্যাকাউন্টটা স্কিপ চলে আসছে। তো প্যাটার্ন লকটা যদি না দিতে পারতাম তাহলে গুগল অপশনটা স্কিপ আসতো না। তো যেহেতু প্যাটার্ন লকটা আমরা দিয়ে দিছি সেই জন্য গুগল অ্যাকাউন্টটা স্কিপ চলে আসছে। আমরা স্কিপ দেওয়ার পর এই জায়গা থেকে আমরা আবার স্কিপ দিয়ে দিব, যার শুধু আমরা ইউআই সেটিংটা করে ফেললেই আমাদের কাজ ওকে। তো এই জায়গা থেকে আমরা আবার স্কিপ দিলাম এবং কংগ্রেচুলেশন এসে এই জায়গায় ইউজ দেওয়ার সাথে সাথে দেখেন আগের মতো আর নাই, ডাইরেক্ট আমাদের ফোন অন হয়ে গেল। তো এই জায়গা থেকে আমরা এখন যে কাজটা করব, যে প্যাটার্ন লকটা আমরা দিছিলাম, যেহেতু কাস্টমারের ফোন আরেকজনের ফোন, আমরা এই প্যাটার্ন লকটা আবার অফ করে দিব, কারণ কাস্টমারের
প্যাটার্ন কাস্টমারে বসায় নেবে, এটাই ভালো হবে। তো এই জায়গায় আগের মতো আবার আমি স্ক্রিন লগে আসার পরে এই জায়গায় প্যাটার্নটা আমি অফ করে দিলাম, নন দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার দেখবো আমি প্যাটার্ন লকটা চলে গেল কিনা। তো দেখেন আমাদের প্যাটার্ন লক চলে গেছে এবং ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন বাইপাস হয়ে গেল।